আচ্ছা বন্ধুরা, একটা কথা বলো তো, যে মানুষ কখন চুপ থাকে? মানুষ অপরাধ করলে চুপ থাকে, তাই তো? ভুল কিছু করলে চুপ থাকে। যে মানুষ প্রতিবাদ করে কথায়, কথায়, যে মানুষ একটা প্রত্যেকটা কথাকে প্রমোট করতে চলে আসে, সেই মানুষ আজকে চুপ কেন? তার মানে আমি বোঝাতে চাইছি, বুঝতে পারছো না তো? আমি বুঝিয়ে বলছি তোমাদেরকে। সেটা হচ্ছে এই যে ওয়াইটির পাতানো দিদিকে আজকে এত ব্লেম, আজকে এই যে পয়সা চোর, টাকা কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি এত কিছুর মাধ্যমে যে অ্যালিগেশন গুলো দেয়া হচ্ছে। দেখো, আমি জানি না তার কতটা সত্যি কি মিথ্যে, কারণ এই গ্রুপেও আমি ছিলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভিতরে ঘটনা কি সেটা আমি জানিও না, কারণ আমি যেহেতু অন্য দলের মানুষজন, বুঝতেই পারছো। তো সেই হিসেবে কারণ আমি টিনাকে সাপোর্ট করি, টিনার সিচুয়েশনকে আমি সাপোর্ট করি, টিনার ভিডিওকে আমি সাপোর্ট করি। তো সেই ক্ষেত্রে আজকে বলো, যার জন্যে এই ওয়াইটির পাতানো দিদি এত কিছু করলো, যাকে ভাইপো, ভাইপোকে ভালোবাসি, ভাইকে ভালোবাসি, ভাইয়ের ক্ষতি হতে দেবো না, বুক পেতে দেবো, বুক ফাটিয়ে ফেলবো, মুখ ফাটিয়ে ফেলবো, না কি সব কত কত কথা কি সব বলে বাবা জানি না, ফাটিয়ে ফেলা, ভেঙে ফেলা, কি ঠেলে ফেলা এসব বলে। তো এত কিছু করার পরে সে ভাই কেন চুপ? আজকেও ভাইয়ের ভিডিও এলো। ভাই আবোল তাবোল ডিজার্ভ করে নিজেকে হাই-ফাই ব্যাপার দেখালো, নিজের ব্যাপার দেখালো। বাট দিদির হয়ে একটা কথা বলল না? যে দিদিকে নিয়ে দুদিন আগে কন্ট্রোভার্সি করতে গিয়ে নিজের দিদির চ্যানেল প্রমোট করেছে, দিদিকে পাশে বসিয়ে ভিডিও করেছে। আজকে একটা ভিডিওতে দিদির কোনো নাম নেই। কালা মে কুছ ডাল হ্যায় ইয়া ডাল মে কুছ কালা হ্যায়? আমি জানি না ভিতরের ব্যাপারগুলো কী। তার মানে কি তাহলে এই দিদিকে নিয়ে ভাইয়ের মনেও কিছু প্রশ্ন আছে? ভাইও কি আকার ইঙ্গিতে বলতে চাইছে দিদি কিছু করেছে? আই ডোন্ট নো। আবারও বলছি আমি জানি না। কারণ একটা মানুষের উপর আমি অ্যালিগেশন তখনই দেবো যখন আমার কাছে কিছু প্রমাণ থাকবে। বাট এই যে বললাম সমসাময়িক ভিডিও দেখে সমালোচনা করছি তো গো। সমালোচনার বাইরে কোনো কথা বলছি না। ভিডিও টু ভিডিও কথা বলছি। দিদি বলছে চ্যানেল ফাটিয়ে ফেলবো, চ্যানেল বন্ধ করে দেবো, বোম মেরে উড়িয়ে দেবো, চ্যানেল ইউটিউব থেকে লাপাতা করে দেবো, চ্যানেল একদম শেষ হয়ে যাবে। কিন্তু নিজেকে প্রমাণ করতে পারছে না। বলছে অন্যরা প্রমাণ করবে। হ্যাঁ, সে আবার কি গো? ব্লেম আমার নামে এলে আমি নিজেকে প্রমাণ করব। প্রমাণ আমি নিজেকে করব। তো বাইরের লোক প্রমাণ করতে যাবে। বাইরের লোক তো ব্লেম দিতে ব্যস্ত থাকবে। বাইরের লোক অ্যালিগেশন তুলবে। প্রমাণ নিজেকে করতে হবে। যে বা যারা এর মধ্যে জড়িয়ে, কারণ আমরা জানি এই জিনিসগুলো এসেছে টিনার হাসব্যান্ডের নামে। টিনার সন্তানের নামে। মানে হাসব্যান্ডের কাছে সন্তানটা আছে বলে। তার নাম করে এসেছে। আচ্ছা, সবাই বলছে যা এসেছে সবই নাকি টিনার সন্তানের নামে। সব টিনার সন্তানের নামে? টাকা পয়সা টিনার সন্তানের নামে। তারপরে টিনার বরের জন্য জামা কাপড়, টিনার বরের জন্য জিনিস, সবকিছুই কি শুধুমাত্র সন্তানের জন্য? তাহলে সন্তানের জন্য যদি হয়, এই সন্তানের জন্য টাকায় তো মায়েরও ভাগ থাকবে। সন্তানের টাকায় তো মায়েরও ভাগ থাকবে, শুধু তো বাবার ভাগ থাকবে না। মায়েরও থাকবে সন্তানের টাকার ওপর। তাহলে সন্তানটা যখন যার কাছে থাকবে, এই টাকাগুলো তো তার কাছেও থাকবে। মানে যেসব জিনিসপত্র পাঠিয়েছে, তাই না? এরপর জানি না আফটার ডিভোর্স, কারণ আজকে টিনার ভিডিও দেখেই বলছি যে ওদের নাকি ডিভোর্সের একটা কেস চলছে। তো সেই হিসেবে ডিভোর্স হবার পরে সন্তানটা যদি টিনার কাছে থাকে, তাহলে ওই সন্তানকে যে খাটটা দেওয়া হয়েছে, নতুন খাটটা, সেটাও তাহলে সন্তানের কাছেই নিশ্চয়ই যাবে। সন্তানটা যেখানে শোবে, তার কারণ টিনার কাছে যদি থাকে তাহলে খাটটা টিনা নিয়ে যাবে। সন্তান শোবে, মা ছেলে শোবে, অবশ্যই অন্য কেউ নয়। কৃষাণু শোবে, কৃষাণুর মা শোবে। আর যদি সন্তান যদি কৃষাণুর বাবার কাছে থাকে, মানে কৃষাণু যদি ওর বাবার কাছে থাকে, সেখানেও কিন্তু ওই বাচ্চাটা কিন্তু ওর বাবার কাছেই কিন্তু খাটটা পাবে। একদম মানে একদম পয়েন্ট টু পয়েন্ট ভিডিও। যার কাছেই থাকুক না কেন, আমি কোনো হিংসা করে বলব না। না বাবার কাছে নয়, মায়ের কাছে থাকা দরকার, না এর কাছে নয়। না, আইন, বিচার ব্যবস্থা যাকে দেবে সন্তানকে, যে পাওয়ার যোগ্য, তার কাছেই সন্তান থাকুক। তাই না? সে যদি টিনার বর যদি যোগ্য হয় তাই থাকুক। আর টিনা যদি যোগ্য হয় তো টিনাই থাকুক, টিনার কাছেই থাকুক। তাই না? কিন্তু আমি যতদূর জানি যে ১৮ বছর বয়স পর্যন্ত সন্তানটা মায়ের কাছেই থাকে। তাই না? ১৮ বছর পর সে যখন সাবালক হয়, তার যখন বোঝার ক্ষমতা হয়, যে তুমি বাবার কাছে থাকবে কি মায়ের কাছে থাকবে, সে তখন বাবার কাছে গিয়ে থাকতে পারে। আদারওয়াইজ পৃথিবীতে কোনো শক্তি নেই মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিতে পারে। কোনো শক্তি নেই পৃথিবীতে। কোনো শক্তি নেই পৃথিবীতে। এটা আমি যতদূর জানি। তো সেই কথা হচ্ছে ব্যাপার, যে দেখো, যে দিদির নাম জপতে ভাই আলা হয়ে যেত। যে ভাইয়ের নাম জপতে দিদি আলা হয়ে যেত, সেই ভাই এখনো চুপ। দিদির ওপর হওয়া এত বড় অ্যালিগেশন, এত বড় একটা মানে এত বড় একটা ব্লেম, সেটা শুনেও ভাই কেন চুপ? কিসের জন্য? আজকে পাতানো খাওয়ার জন্য এত ও কলঙ্ক মাথায় নিচ্ছে। এত দোষ যতই হোক বলো, সোশ্যাল মিডিয়াতে এতগুলো মানুষকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তো। তার উপর মানুষটার, ওনার হাসব্যান্ডের এত শরীর খারাপ, বাইরে নিয়ে যেতে হচ্ছে, এত কিছুর মাঝেও ভিডিও করতে হচ্ছে। এত কিছুর মাঝেও উনি লাইভ করতে ভুলছেন না। কিন্তু মনিটাইজেশন অন করে করছেন প্রত্যেকটা লাইভ, বুঝতে পেরেছো? অনেক কিছু ব্যাপার আছে। তো যাই হোক, টাকা তো চাই না, সব কিছুর মধ্যে তো টাকা। আজকে যদি কোনো কেস চলে, কোনো যদি আদালতের দ্বারস্থ হতে হয়, তখনও তো টাকারই দরকার, তাই না? সবই তো টাকার খেলা। তো যাই হোক, মেন কথা হচ্ছে, এবার প্রথমত আমি একটা কথা বলি। প্রথমত, যে বা যার স্বার্থ ছাড়া কেউ যাবে না, সে কখনো কারোর বাড়িতে গেলে মনিটাইজেশন অফ করে ভিডিও, মনিটাইজেশন অন করে ভিডিও দেয় না। যে সিচুয়েশনটা ছিল, সন্তানটার মায়ের দরকার, সন্তানটা খুব কষ্ট পাচ্ছিল, সেই সময় গিয়ে কান্ধা দিতে গেছিল ভাইয়ের মাথাটা, দিদি কান্ধা দিতে গেছিল, যে মানে কান্ধা মানে অন্য কিছু না, মানে
কাঁধ দিতে গেছিলো, কান্ধাটা পেতে দিতে গেছিলো, ভাই আমার কাঁধে মাথা রেখে তুই কাঁধ, তোর বউ পালিয়েছে। এবার দিদি গেছিলো ভাইপোর ভাইপোর কান্না ভোলাতে গিফট দিয়ে, ভাইপোর কান্না ভোলাতে, মা চলে গেছে গিফট দিয়ে কান্না ভোলাতে গেছিলো। তো ভাইয়ের তো সেগুলো মনে রাখা দরকার না, দিদি বলে কথা, রক্তের দিদি ছিন্ন ভিন্ন হয়ে চলে গেছে, রক্তের দিদির সঙ্গে সম্পর্ক নিকুচি করেছে, রক্তের দিদির সঙ্গে সম্পর্ক কি, টাকার বদলে টাকা, গতরের বদলে গতর। পাতানো দিদি বলেছে ভাইকে যে টাকার বদলে টাকা দিয়ে দিয়েছিস, গতরের বদলে গতর দিয়ে দিয়েছিস, আবার কি ভাই দিদির সম্পর্ক, চলফট, পরিষ্কার কথা পাতানো দিদি বলে দিয়েছিল ভাইকে। তো ভাই সেরকম কাজ করেছে। তাহলে পাতানো দিদি এত কিছু করেছে ভাইয়ের জন্য, আর ভাই আজকে পুরো চুপচাপ, কোনো উত্তর দিল না। সোশ্যাল মিডিয়াতে নিজের ওপর হওয়া কথাবার্তা সেটা বিচার চাইলো, বললো যে আমি ভবিষ্যতে কি আশা করি, আমার জন্য কি আছে। দেখো ভাই পরিষ্কার কথা, কপালে সবাই লিখে আসে, একটা বউ যাবে আর একটা বউ আসবে। তোমার যদি মনে হয় যে তোমার আরেকটা দরকার, তুমি আরেকটা নিতেই পারো, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কেউ কারোর জন্য বসে থাকে না। তোমার যদি মনে হয় না একটাতেই আমি হয়ে গেছে, আমার দম ফুরিয়ে গেছে, তাহলে তুমি আর দ্বিতীয় পথে আর মানে বেলতলা দিয়ে নেড়া একবারই যায়, দ্বিতীয়বার আর যাবে না, সেটা সবাই জানে, এটা কোনো নতুন কথা না। এই কম্পিটিশানে বসে পড়া যে কে কাকে আশা করে, কে কার থেকে বেশি কম যায় আগে যায়, এটা না বলে আজকে দিদির চরম বিপদে, ভাইকে তো দেখতে পেলাম না, ভাই তো কোনো ভিডিও করলো না, এটা মনে হলো ডাল মে কুছ কালা হ্যায়, কিছু বুঝতে পারলাম না। গরম হাওয়া, আচ্ছা গরম হাওয়া একটা কখন দেয়, যখন পরিবেশটা গরম থাকে, ঝড় একটা ওঠে। আমি বুঝতে পারলাম না আজকে কোথায় গেল প্রতিবাদ দিদির হয়ে। দিদির জন্য যে ভাই বুক পেতে দেবে, ভাইয়ের জন্য যে দিদি বুক পেতে দেবে, মুখ পেতে দেবে, পিঠ পেতে দেবে, একটা আঁচড়ও লাগতে দেবে না, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল। তার থেকেও বড় কথা হচ্ছে একটা, যে এত টাকা, এত টাকা, কি না বউ পালিয়েছে, বউ পালালে এত টাকা আসে, সমাজের চোখে এগুলো কি জিনিস। তাহলে তো সবাই মেরে ধরে বউকে এমনি তাড়িয়ে দেবে টাকা পয়সা পাওয়ার জন্য, সন্তানটাকে রেখে দেবে, আর দিয়ে সবাই বলবে আমাকে টাকা দাও, আমি খুব অভাব, বিরাট কান্না বিরাট কাটি করতে শুরু করে দেবে বাচ্চার দোহাই দিয়ে সবাই। এগুলো সমাজে কুশিক্ষা, সমাজকে পচিয়ে দেওয়া, সমাজকে ঘুণ ধরিয়ে দেওয়ার মতো ভিডিও এগুলো। কি অবস্থা, একজন ব্লগারকে কন্ট্রোভার্সি করতে বসতে হচ্ছে, এর থেকে বড় অভাগা কপাল আর কোনো ব্লগারের আছে বলে আমার মনে হয় না। বউ পালাতে কন্ট্রোভার্সি করতে হচ্ছে, বউ চলে গেছে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করে বিক্রি করে খেতে হচ্ছে। এগুলো সমাজকে, যুব সমাজকে খোকলা করে দিচ্ছে। যে বা যারা এই নোংরামিগুলোকে সাপোর্ট করে, সেম ক্যাটাগরি, কিচ্ছু বাকি না, ওই পয়সাই চেনে, আর কিছু না। সম্মান, মাই ফুট, সিরিয়াসলি। তবে হ্যাঁ, ডাল মে কুচ কালা হ্যাঁ বস। তোমরা কি বলো বন্ধুরা, আমি যেগুলো বললাম কিছু মনে হচ্ছে না? সত্যি কথা বলো, মনে হচ্ছে না? ভালোবাসাগুলো সব উবে যাচ্ছে না? কোথায় গেল ভালোবাসা, দিদির ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, প্রাণ, বেহনা মেরা, ভাইয়া তু মেরা, ও বাবরে আমি গানই ভুলে যাচ্ছি। মানে এইসব বন্ধন টন্ধন কোথায় গেল গো? এও কি তাহলে বন্ধন হ্যাঁ, চুল কা বন্ধন হ্যাঁ, আমার মনে হচ্ছে এটাও চুলকা বান্ধানই ছিল। দেখি কি হয়, আমরা তো মজা নেব। চলো সবাই ভালো থেকো।